মাছ, মাংস, ডিম, ডাল এগুলো ভাপা আমরা খেয়েই থাকি, কিন্তু কখনো কি সবজি ভাপা ট্রাই করেছেন? আসুন আজকে সবজি ভাপা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে গ্যাসে একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলি ডালের বড়ি। বড়িগুলিকে লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। সেম প্যানেই দিয়ে দিচ্ছি লবণ মাখানো কিউব করে কেটে রাখা পনির। পনিরগুলিকে হালকা ভেজে তুলে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে চৌকো করে কেটে রাখা আলু। আলুগুলিকেও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার সেম প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ঝিঙেগুলিকে ভেজে নিচ্ছি। এবার একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা পোস্ত বাটা, দিয়ে দিলাম সর্ষে বাটা, জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি আর আগের থেকে ভেজে রেখেছিলাম যে উপকরণগুলি, পনির, আলু, বড়ি আর ঝিঙা সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এবার টিফিন বাটির ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এদিকে একটা প্যানে জল গরম হতে রেখে দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বাটিটাকে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিটের ওপরে হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি। এখন খুব গরম, তাই জন্য এখন আমি রেখে রাখছি। 10-12 মিনিটের পর আমি খুলছি। আরও 10-12 মিনিট হয়ে গেছে, বাটিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটিটা তুলে নিচ্ছি। দেখুন আস্তে করে খুলে নিচ্ছি ঢাকাটা। আর খোলার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে না, কত সুন্দর হয়েছে দেখুন। আমি গরম ভাতের সাথেই এটা সার্ভ করছি। যদি দেখেন বড়িটার মধ্যে ঠিক মতন রস যায়নি, তাহলে আরও 5 মিনিট মতন আপনারা ভাপিয়ে নিতে পারেন। এই বড়িটার মধ্যে খুব সুন্দর করে রস ঢুকে গেছে। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন।